সামনে হাতে নাতে ধরা পড়ার পর বেটি সাথে সাথে মারছে পোল্ট্রি। পোল্ট্রি বুঝে কিচ্ছু জানে না, কি বলে قالت ما جزاء من أراد بأهلك سوء। আপনার বিবির সাথে অপকর্ম করতে চাইছে যে তার শাস্তি কি হওয়া উচিত। পুরো পোল্ট্রি মেরে গেছে। চোরের মার বড় গলা, একটা কথা আছে না? বড়দের ঘর নিয়ন্ত্রণ করে বেড়িরা, ঘরের আইন তৈরি করে বেড়িরা। বাইরে মাস্তানি করলো, ঘরে যায় বিলাই। জুলাইখা কয় শাস্তি কি হওয়া উচিত বইলা আবার নিজেই শাস্তি ঘোষণা করতেছে, কি ইল্লা আন ইউসজান, ওরে আয়না করে ঢুকা। কই আমি জেলখানায় আছি। আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে কড়া একটা বিড়া লাগায় দেয়। আজিজ মিশর তো বউ চিনে, ইউসুফ আলাইহিস সালামও চিনে, কিন্তু এখন কি করবো, বেটা পড়ছে বিপদে। তো হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছেন, ইউসুফ ঘটনা কি কিছে? হযরত ইউসুফ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার কোনো দোষ নাই, যা করছে বেটি। এখন আজিজ মিশর কয়, ইউসুফ তুমি যে করো নাই তার প্রমাণ দাও। দেখেন দুনিয়ার কোন আদালতের এই সিস্টেম নাই, এমনকি ইসলামী শরিয়ারও সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, যে দাবি করবে সে প্রমাণ দিবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। এখানে অভিযোগকারী জুলাইখা ইউসুফকে বানাইছে আসামি। কাজী বলেন তো প্রমাণ কার দেওয়ার কথা, ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখা? জোরে কোন? কিন্তু উল্টাই এখন প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? কেন এই উল্টাইলো কেন? কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। তখন জালেম হয়ে যায় মজলুম, মজলুম হয়ে যায় জালেম, চোর হয়ে যায় মন্ত্রী, আর নিষ্পাপ মানুষগুলো হয়ে যায় জেলখানার ফাঁসির কাছে আসামি। হ্যাঁ, দুনিয়ার কোন পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ ধর্ষণ করেছেন। কালা মানিককারা এগুলো দাবি করতে পারে, অথচ এই মানুষটাকে আসামি বানায় তিলে তিলে হত্যা করা হয়েছে। এই অসভ্যটাকে যখন পাবলিক পাইয়া সীমান্তে পিটাইয়া কলা পাতার মধ্যে শোয়া রাখছিল না, আমার কাছে তখন মনে হয়েছে আদালতে ওঠানোর আগে কামটা সারা দরকার ছিল, ওরে টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার। মুহতারাম হাজরিন, এখন হযরত ইউসুফ সাক্ষী কই পাইব, প্রমাণ কই পাইব? খেয়াল করেন খুব, প্রমাণ কই পাবে? কিন্তু হযরত ইউসুফের বিশ্বাস ছিল, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না। এর মধ্যে ভেতরে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। বেটির একটা বাচ্চা ছিল, ছেলে, দুধের বাচ্চা। কথা বলার সময় অনেক খালি ওয়া ওয়া করে। কি করে বলবেন? কথা কর, ভিতর থেকে খালি ওয়া ওয়া আওয়াজ হইতেছে, কান্নার থামে না। হযরত ইউসুফের কানে যখন কান্নার আওয়াজ আসছে, ইউসুফ আলাইহিস সালাম একটু ভরসা পাইছেন, কারে আর সাক্ষী বানাবো, যা করে আল্লাহ। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই বাচ্চা। জুলাইখা কয় চান্দু খাইছো ধরা, অস্বীকার করতে ওইটাই তো ভালো ছিল। তোমারও প্রমাণ নাই, আমারও প্রমাণ নাই, বিষয়টা ঝুলে যেত, কে আসামি কে অপরাধী কে নিরপরাধ ধরা যেত না। এখন বাচ্চারে আমরা সাক্ষী, বাচ্চারে জিগাইলে বাচ্চাই কব মা। কিন্তু হযরত ইউসুফের বিশ্বাস ছিল, যেই বাচ্চা ওয়া ওয়া করে ওই বাচ্চার জবান দিয়ে আল্লাহ সাক্ষ্য দেওয়াইতে পারে। পারে না? পারে না? হ্যাঁ, বাচ্চা আনা হয়েছে। আজিজ মিশর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, এই অপরাধীকে। চিন্তা করেন, বাচ্চা যদি মুখ দিয়ে ডাইরেক্ট বলতো অপরাধী জুলাইখা, ইউসুফ নিরপরাধ,